আজ আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, কেন মমতা ব্যানার্জি এত ভয় পাচ্ছে, ডার্মি বাতিল করছে, হ্যাঁ, এই আন্দোলনদের দমন করার চেষ্টা করছে। কারণ শহরে আন্দোলনটা ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে, তার একটা ভিডিও। চলুন ভিডিওটা দেখুন, তারপরে কথা হচ্ছে। We want justice. দেখুন গ্রামের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও ভোলানো যাবে না। হ্যাঁ, এই মেয়েরা কি বলছে শুনতে পাচ্ছেন? মমতা ব্যানার্জি নবান্নর 14 তলার উপর থেকে। যদি না শুনতে পাচ্ছেন তো শুনুন। জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ওকে, জাস্টিস ফর আরজি কর। এই আওয়াজগুলো শুনুন। এটা কোনো শহরের ছবি নয়, এটা একটা অত্যন্তই গ্রাম বাংলার আন্দোলন। এই আন্দোলনকে কোনো দিন রুখে দেওয়া যাবে না। সবাইকে বলছি আরো বেশি করে রাস্তা। দেখলেন ভিডিওটা? আপনারাও রাস্তায় নামুন, আপনাদের গ্রামে গ্রামে ছোট ছোট একটা করে আন্দোলন তৈরি করুন এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। আর একটাই দাবি যে এই ঘটনার পিছনে যারা আছে তাদের ফাঁসির দাবিতে। হ্যাঁ, আমার মনে হয় যদি এই সরকার থেকে যায়, কিছুদিন পরে এই জিনিসটাকে ধামাচাপা দিয়ে দেবে। কারণ এর প্রথম থেকেই যেরকম এই সরকারের মনোভাব, তাতে এই পুরো জিনিসটাকে সামনে না আনারই চেষ্টা, যা হয়েছে তার প্রমাণ লোপাটের চেষ্টা। মানে কি বলবো, প্রতি পদে এটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলছে। তো সবাইকে আমি অনুরোধ করব যে পথে নামুন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন। যতক্ষণ না ওই ডাক্তার দিদি ন্যায় বিচার পাচ্ছে, এর পিছনে যে মাথা জড়িত আছে তাদের সবাইকে ফাঁসি দিতে হবে এই আন্দোলনে। জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, জাস্টিস ফর আরজি কর। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমি তো রাস্তায় আছি, তোমরাও সবাইকে বলছি, যারা এই ভিডিও দেখছো, আবার রাস্তায় নামো। একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।